আজকে এতটাই সহজ বিস্কিট রেসিপি শেয়ার করব, যেটা উপকরণ লাগছে ঠিক 2টা ডিম এবং 1.5 কাপ আটা দিয়ে এই বিস্কিটটা বানিয়ে নিয়ে সংরক্ষণ করতে পারবেন ঠিক 2 মাস। আর শীতের সন্ধ্যায় জমিয়ে নিতে পারবেন 1 কাপ চায়ের সাথে পুরো পরিবার আড্ডা দিয়ে খাওয়ার মতো একটা বিস্কিট রেসিপি বানিয়ে নেওয়া যাবে খুব কম সময়ে। তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি এবং 1/3 কাপ তেল। আপনারা যদি চান চিনিটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে পারেন, বাট আমি বেশি একটা মিষ্টি বিস্কিট বানাবো না, তাই চিনিটা কম দিয়েছি। তো চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি একটা হ্যান্ড উইংস দিয়ে। আর এখানে আমি 1.5 কাপ দিয়েছি আটা। আজকের বিস্কিটটা আটা দিয়ে বানাবো। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ সুজি। সুজিটা দেওয়াতে বিস্কিটটা খুবই মচমচে এবং ক্রিস্পি হবে। তো আমি এই পর্যায়ে হাতে মেখে নিয়েছি। যদি প্রয়োজন হয় মানে ডোটা বানানোর জন্য 2-1 চামচ দুধের তো লিকুইড দুধ দেওয়া যেতে পারে, কিন্তু আমার কোনো কিছুরই দরকার হয়নি। এভাবেই মেখে নিয়েছি। তো এখন আমি 2টো ভাগে ভাগ করে নেব। একটা ভাগে আমি এখানে একটু বড় মোটা সাইজের রুটি বেলে নেব। রুটিটা একটু লম্বা টাইপের বেলে নিতে হবে, তো এভাবে দেখে বুঝে নিতে হবে। দেন বেলে নেওয়া শেষ। এখন আমি চতুর্পাশ কেটে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এই রুটির উপরে দিয়ে। আর পানিটা দেওয়া এই যে আমি তিল দিয়ে দিচ্ছি, এটা সুন্দর করে ছেট হয়ে যাবে। আপনারা যদি চান এভাবে দিবেন না, তো টুকরা করে কেটে নিয়ে তারপরে পানিতে একটা একটা টুকরো ভিজিয়ে নিয়ে তিলটাকে কুটিং করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। তো আমি এভাবে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। তবে এই বিস্কিটটা এই সাইজে কেটে যদি নেন খেতে অসাধারণ লাগে, আর তাছাড়া খুব মচমচেও হয়। তো মোটামুটি আমার কেটে নেওয়া শেষ। এখন ভেজে নেব। তো আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না, মোটামুটি। যাই হোক, আমার তেলটা একটু গরম হয়ে গিয়েছে। আমি কিন্তু পরবর্তীতে চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। তো উল্টে পাল্টে মোটামুটি এই বিস্কিটটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিব। তো আমি একটা সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডটা উল্টে দিচ্ছি। বিশ্বাস করেন শীতের সন্ধ্যায় এই টাইপের খাবার কিন্তু অনেক টেস্টি লাগে, তাই না? তো একটা ধাপে ভেজে নেওয়া আমার শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটু সুন্দর ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে নামিয়ে নিতে হবে। দেখেন, দেখেই কিন্তু খেতে মন চায়। আর এটা যখন চায়ে ডুবিয়ে খাবেন সেই রকম লাগবে। তো আরও একটা ধাপে কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ভেজে নেব এইভাবে। আর এই 1.5 কাপ আটা আর 1/2 কাপ সুজিতে কিন্তু আমি আরও 2-1 বার ভেজে নিয়েছি। অনেক নাস্তা হয়েছে। এটা যদি একটু বেশি করে বানিয়ে নিয়ে একদিন আপনারা ঠিক 2 মাসের মতো খেতে পারবেন। বাচ্চারা খুব পছন্দ করবে। আর ঘরের খাবার তো সবসময় হেলদি হয়। তো দেখেন কতটা মচমচে। ভেজে নেওয়া কিন্তু আমার শেষ। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এটা সেই টেস্টি ছিল, খুব মচমচে। এই যে দেখিয়ে দিচ্ছি। এটা চায়ের সাথে একবার হলো বানিয়ে ট্রাই করবেন। রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।